হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এআই সম্পর্কিত। আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব খুব দ্রুত কিভাবে এআই বা চ্যাট জিপিটি ব্যবহার করে একটি বিয়ের বায়োডাটা তৈরি করে নিতে হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি দেখেন চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি আমার জন্য একটি সুন্দর বিবাহের বায়োডাটা বানিয়ে দিতে পারবে, এর জন্য কি কি লাগবে। দেখেন এটা তাকে আমি জিজ্ঞেস করলাম। তো দেখেন সে বলতেছে যে যদি বিবাহের বায়োডাটা তৈরি করতে চাও তাহলে এই জিনিসগুলো আমাকে দাও। তোমার তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত তথ্য, পরিবারের তথ্য, শখ, জীবনসঙ্গীর সত্য, ছবি। চাইলে আপনি ছবি দিয়ে দিতে পারেন। বলছে তুমি চাইলে তোমার জন্য ওয়ার্ড বা পিডিএফে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। এখন আমাদের কাজ যেটা, এই তথ্যগুলো আপনি এখানে তাকে লিখে দিতে পারেন। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন। অথবা আমি যেমন এক জায়গায় লিখে রেখেছি, দেখেন নাম, এবিসি হক, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, কারেন্ট অ্যাড্রেস, মানে র্যান্ডমলি আমি এই জিনিসগুলো লিখছি। বাবার নাম, অকুপেশন, মায়ের নাম, অকুপেশন, ভাই কতজন, তার এডুকেশন কি, বোন কতজন, এরকম র্যান্ডমলি ডেটাগুলো লিখে নিয়েছি। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব যেন বুঝতে সুবিধা হয়। দেখেন আমার শখ কি, মাই এক্সপেক্টেড গার্ল কি হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি এখান থেকে দেখেন কপি করে দিলাম। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও পারেন। দেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে দিলাম। দেখেন এটা লেখা কিন্তু একদম অগোছালোভাবে আসছে। এখন আমি এখানে ইন্টার দিয়ে দেই। দেওয়ার পরে দেখেন সে কি করে। দেখেন সে বলতেছে খুব সুন্দরভাবে সে সাজিয়ে দিচ্ছে। দেখেন সে বাংলা এবং ইংলিশ মিক্স করে এবং সে আইকন সেট করে বেশ সুন্দরভাবে দেখেন একটি বায়োডাটা কিন্তু তৈরি করে দিয়েছে। আমি যেভাবে দিয়েছিলাম সে কিন্তু তার থেকে এই আইকনগুলো কিন্তু ছিল না। আমি এই যে শিক্ষা, এডুকেশন, আমার পেশা, ঠিক আছে, এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু আমি এত সুন্দর করে তাকে দেই নাই। কিন্তু সে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে দেখেন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি যদি তাকে বলি যে শুধুমাত্র ইংলিশে দাও ও এটিকে ওয়ার্ড ফাইল করে দাও, কিছুটা কালারফুল হলে ভালো হয়, দিয়ে দিলাম। দেখেন সে বলতেছে আমি সুন্দর করে এটা তৈরি করেছি। তো আমি এখানে ম্যারেজ বায়োডাটা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখি কেমন হলো। তো আপনি দেখবেন বেশ সুন্দরভাবে সে এটা কিন্তু তৈরি করে দিয়েছে। দেখেন আমি যদি ওয়ান পেজ ভিউ দেখি, দেখেন কত সুন্দরভাবে কালারফুল করে এই যে ম্যারেজ বায়োডাটা, পার্সোনাল ইনফরমেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান, এডুকেশান, ফ্যামিলি ডিটেলস, হবি, এই জিনিসগুলো সে অ্যাড করে দিয়েছে। এখন আপনি চাইলে এখানে আর একটু ফরম্যাটিং বা করতে পারেন বা এটাকে পিডিএফ আকারেও সেভ করতে পারেন। তো অথবা তাকে চ্যাট জিপিটিকেও যদি আপনি পিডিএফ আকারে তৈরি করে দিতে বলেন সেও তৈরি করে দিবে। তো চাইলে এটার সাথে আপনি একটু ছবি অ্যাড করে নিতে পারেন। ইনসার্টে যাই, পিকচারে যাই, যেখানে আপনার কম্পিউটারে ছবি আছে। তো আমার ধরেন এখানে ছবি আছে, যে কোনো একটা ছবি আমি দিতে চাই এখানে। ধরেন আমি এই ছবিটা এখানে দিতে চাই। এটার উপরে ক্লিক করলাম, করার পরে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। এটা একটু ছোট করে দেই, করে দিয়ে ধরেন এই ছবিটা আমি এখানে এইভাবে ছোট করে রাখতে পারি, চাইলে এইভাবে রেখে দিলাম। এটা যদি বর্ডার দিতে চাই, পিকচার ফরম্যাট থেকে এই যে পিকচার বর্ডার, একটা বর্ডার দিয়ে দিলাম এই যে। আর যদি চান এই লেখাগুলো আরও কাছাকাছি আনতে, সেইটা আপনি ফরম্যাটিং তো ওয়ার্ডে পারবেন। এভাবে সিলেক্ট করে এখান থেকে লাইন স্পেসিং অপশান, ডন্ট অ্যাড স্পেস, এরকম করে ছোট করেও দিতে পারেন। এলে এক পেজে করা সম্ভব। এখন খেয়াল করেন সে বলতেছে তুমি চাইলে এটা আরও মডার্ন স্টাইল করে দিতে পারি। তো আমি তাকে বললাম যে করে দাও। আমি এইভাবেই লিখলাম, দেখি কি হয়। এখন দেখেন আমি এখান থেকে ডাউনলোড করি। তো দেখেন এটা কিন্তু আরও সুন্দর করে সে করে দিয়েছে। দেখেন আগেরটার চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।